গুড মর্নিং সবাইকে। সকাল সকাল টিফিন রেডি করতে চলে এসেছি। আজকে পাস্তাটা ভেবেছি একটু অন্যভাবে করব, কারণ বেবিরা যেরকম মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে, আশিও কিন্তু তেমন মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে। তো ভাবছি এটার মধ্যে আজকে একটু অন্যভাবে করবো, দিয়ে দেবো একটু বাটার। জানো তো, আমাকে কেউ কোনোদিন রান্না হাতে ধরে শেখায়নি। তবে মাঝে মাঝে এমন কিছু কাণ্ড ঘটাতাম যেগুলো এখন মনে পড়লে ভীষণ ফানি লাগে। তার আগে বলে দিই, এই পাস্তাটা আজকে একটু অন্যভাবে করব। তার জন্য দিয়ে দিলাম একটু দুধ আর সুগার, মানে ওই যেরকম বাচ্চাদের পছন্দ আর কি, একটুখানি মিষ্টি মিষ্টি খাবার। ফার্স্টেই একটু বাটার দিয়ে দিয়েছিলাম, দুধ আর চিনি দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে এখন দিয়ে দিয়েছি একটু চিজ। জানো তো, আমি প্রথম যখন রান্না করেছিলাম তখন আলুর তরকারির মধ্যে এত ঝোল দিয়েছিলাম, সেই ঝোল কমাতে গিয়ে আবার ময়দা গুলে দিয়েছিলাম। এখানে আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। আজকে পাস্তাটা দেখে মনে হচ্ছে আমি একটু খাই, কিন্তু এত সকালে খেলে চিজ পাস্তা। যাই হোক, প্রথম প্রথম তো সেই রকম ভুল একটু সবারই হতে পারে, তাই না? পাস্তা কিন্তু রেডি। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। সে এখন করে নিচ্ছে দাঁত ব্রাশ, তাই তো? ঘড়িতে এখন 6:15, 15 নয়, অ্যাকচুয়ালি 10 মিনিট বাড়িয়ে মানে 5-7 মিনিট মতো বাড়িয়ে রাখা হয়েছে, কারণ হচ্ছে সকালবেলা আমার এত তাড়াহুড়ো লেগে যায়, সেই কারণে আমি 5 মিনিট বাড়িয়ে রেখেছি, যাতে মনের শান্তি। এখানে ড্রেস আয়রন করে রাখা হয়ে গেছে, ব্যাগে টিফিন দেওয়া হয়ে গেছে, ব্যাস এবার আসি খাবে আর রেডি হবে। শুভ সকাল। আমি এখন চা খাবো, তাই এখানে চা করা হয়েছে কড়া করে। আজকে সকাল সকাল আদা দিয়ে দুধ চা। আসলে এক দিদিভাই এসেছিলেন দেখা করতে, তো তাদের জন্য দুধ চা করেছে, আর আমার জন্য একটু দুধ চা করে নিয়েছি। তো সেইটাই একটু গরম করে পুজো করে নিলাম। সকাল সকাল 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আজকে করেছি দুধ চা। যাই হোক, রয়েছে এখানে সব শীতের জামা কাপড় নামানো হয়েছে, সেইগুলো এখন সব গুছিয়ে টুছিয়ে সবকিছু ক্লিন করে রাখতে হবে। আর আরশির তো এক্সাম শেষ হয়ে গেছে, সেই কারণে আমারও মনে হয় ল্যাদ ল্যাদ লাগছে আর কি। ঘুম থেকেই আমার রান্নার প্ল্যান ছিল অন্য কিছু, কিন্তু এইখান থেকে ভেজিটেবল দেখলে আমার আর লোভ সামলায় না। যাই হোক, ঘুম থেকে উঠে এখনো ব্রাশও করিনি, এখান দিয়ে দেখি সবজি দাদা এসেছে, তো এখান থেকে মূলো রাখলাম, ভাবলাম মূলো দিয়ে একটু ঘন্ট করব। শীতের দিনে কিন্তু ভালোই লাগে মূলোর ঘন্ট, মা খুব ভালো করতো এটা। এখানে ভাত বসাতে বসাতেই ফুটে যায়, এই হচ্ছে ব্যাপার। আর আজকে রান্না করব হচ্ছে পমফ্রেট মাছ। এখানে 4 পিসই এনেছি পমফ্রেট, কারণ বেশি রান্না করলেই পরের দিনের জন্য থেকে যায় আর বাসি বাসি খেতে হয়। তো সেই জন্য পমফ্রেটটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে, ভেবেছিলাম সর্ষে দিয়ে করব, কিন্তু সর্ষে দিয়ে মানে আরশি অতটা পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তো সেই জন্য এমনি পমফ্রেট কালো জিরে দিয়ে ঝোল করব। এই সাইজের হচ্ছে পমফ্রেট ফিশগুলো, 4 পিসই আনা হয়েছে, কারণ বেশি রান্না করলেই থেকে যায়। দুজনের 2 বেলার জন্য 4 পিস। তো শেয়ার করেছিলাম এই গাছটা যখন বুনেছিলাম,
মানে অ্যালোভেরা গাছটা হচ্ছে হয়ে গেছে। তো এখন হচ্ছে এটার মধ্যে জল ভরে রাখি হচ্ছে দেওয়ার জন্য, কিন্তু আরশি এসে এটার থেকে এত জল ঘাটে যে আরশি ঠান্ডা লেগে গেছে। কে এসেছে আমার ঘরে? হ্যাঁ, মুডটা এরকম কেন? আরে হাঁপিয়ে গেছে আমার মেয়েটা। হাঁপিয়ে গেছো? বস বস। আমি হচ্ছে ফ্ল্যাটে এসেছি, মানে এখান দিয়ে যেতে যেতে হচ্ছে ফ্ল্যাটে চলে এসেছি। তো ফ্ল্যাটের এখন অনেক কাজই প্রায় হয়ে গেছে। এখানে জানলা, দরজা, স্লাইডিং সবকিছু প্রায় লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে রুমের বাথরুমটার সাথে যে দরজাটা রয়েছে সেটা। এখানে কল টলও প্রায় সবকিছুই লাগানো হয়ে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে কাজ করতে করতে আমরা চলে এসেছি, ফুল মিষ্টি নিতে নিতে আমরা চলে এসেছি হচ্ছে ফ্ল্যাটে। আমিও আগে দু একদিন ঘুরে গেছি, কিন্তু কাকু ছিল না বলে এখানে ঢোকা হয়নি। চাবি কাকুর কাছে ছিল। তো যাই হোক, এখানে এই স্লাইডিং ডোরটা লাগানো হয়ে গেছে। তো এখানে স্লাইডিং পুরোটাই লাগানো হয়ে গেছে। বাথরুমের কাজও অলমোস্ট রেডি হয়ে গেছে বলতে পারো। তো এখন আমাদের যেগুলো কাজ সেগুলো বাকি রয়েছে। আশিকে নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য। এই যে, আর আশি হচ্ছে বাটারফ্লাই দেখে ভয় পাচ্ছে। এই দেখো, প্রথম ঘরেই শুভ জিনিস এই যে বাটারফ্লাই। এসে দেখি একটা বাটারফ্লাই এখানে বসে রয়েছে, আর আশি দেখে ওইটাকে ভয়ে কাতুকুতু হয়ে যাচ্ছে। চলো, এখানে হচ্ছে আশি রুম এখনো রেডি হয়নি। রান্নাঘর তো তোমাদের সাথে শেয়ার করাই হয়েছে। দিস ইজ মাই রুম। এই স্লাইডিংটা বাকি ছিল, এই স্লাইডিংটাও লাগানো হয়েছে। এখানে কলটা লাগানো হয়ে গেছে। এটা লাগানো বাকি ছিল, এটাও লাগানো হয়ে গেছে। ট্রেন যাচ্ছে। এই শোনা, স্লাইডিংটা লাগানোর পরে আর আওয়াজ আসছে না কিন্তু। এই স্লাইডিংটা লাগানোর পরে কিন্তু আর আওয়াজ আসছে না। যতটা আওয়াজ মানে ভেবেছিলাম যে খুব ডিস্টার্ব হবে, কিন্তু সব স্লাইডিং লাগানোর পরে দেখো আওয়াজ অতটা আসছে না। বাহ, এটা বেশ ভালো। এখান দিয়ে দেখা যাচ্ছে দুটো বাংকারের করা হয়েছে। এখানে হচ্ছে এই ডোরটা লাগানো হয়েছে। এই দিকের কলঠল প্রায় সব কিছুই রেডি। আরেকটা হচ্ছে এইরকম ধরনের একটা এক্সস্টের জন্য লাগানো হয়েছে, আর এটা হচ্ছে এমনি খোলার জন্য। আমি বলেছি কি, দেখ ঘরে প্রথম এসেছি তাতেই ঘরে বাটারফ্লাই চলে এসেছে। বাটারফ্লাই আসা তো ভালো, বলো তাই না? কিন্তু মা, লক্ষ্মীর বাহন তো বাটারফ্লাই নয়। কি? লক্ষ্মীর বাহন তো বাটারফ্লাই নয়। বাটারফ্লাই না হলেও বাটারফ্লাই হচ্ছে ঘরের জন্য শুভ, বুঝতে পেরেছ? আরশি হচ্ছে ভয় পায়, ইনসেক্ট দেখেই ভয় পায়। তো সেই জন্য আরশির খুবই মানে দেখে আর এমন চিৎকার দেবে, কান পুরো ঝালাপালা করে দেবে। যাই হোক, আমাদের লিফটের কাজ এখনো বাকি রয়েছে। লিফটের কাজ এখনো হয়নি, মানে চলছে আর কি, টুকি টুকি করে। আসো তো, অনেক চেষ্টার পরে লাগানো গেছে। যাই হোক, নতুন তো একটু বুঝতে সময় লাগবে আর কি। চলো, এগুলো পালিশ টালিশ এখনো অনেক কাজে মোটামুটি বাকি রয়েছে। দেখা যাক এই মাস থেকে। মানে আগে থেকে দেয়ালটা নোংরা করে রেখেছে। এগুলো আমার সব ঠিকঠাক হবে। চলো, আর এই যে আমাদের লিফট এখনো তৈরি হয়নি। তৈরি হয়নি। তুমি তৈরি হলেই চলো শিফট শিফট। আমরা এখন খাচ্ছি দুপুরের ভাত। আসে স্কুল থেকে এসে আজকে বলছে চুলটা আমাকে এইভাবেই বেঁধে দেবে, কারণ এইভাবে কি হয়েছে আসি আমার ভালো লাগে। ভালো। কিন্তু যাওয়ার সময় কিন্তু বাঁধতে চাইনি। যাওয়ার সময় আমি জোর করে, আসলে সকালবেলা না সময়ও পাওয়া যায় না, এত তাড়াহুড়ো লেগে যায়। কই মাছ বানাবো, কই মাছ কষে। হ্যাঁ, মা, এটা অনেক ঠান্ডা। আমরা হচ্ছে আমি তো প্রায় 2-3 দিন পরে মনে হয় বেরোলাম। আশির
সেম। আরশি স্কুল ছুটি থাকলে আমি আমার মানে স্কুল ছুটি থাকলে কি এখন স্কুল খোলা থাকলেও আমার বেরোনো হয় না। আরশি তো স্কুলে যেতে পারে আর আমি তো বাড়িতে বসে বসে তোমাদের সাথে গল্প করি। তো এখন আমি আর আরশি রেডি হয়ে গেছি, তবুও তো একটা জিনিস করা হয় না। দুজনে এখন যাবো একটু আমার খুব ঘুরু ঠান্ডা ঘুরু লাগছে। করতে। সোয়েটার লাগবে? হুম। পড়ে যায়। ওদের মাঠটা ভালোই হয়েছে। শিবম অংশু, অংশু বলছি শিবম, ওরে বাবা রে বাড়ি তো ফেটে যাবে। দাঁড়িয়ে উঠেছে তোমার। ও আমার নাকি দাড়ি উঠেছে, ওকে ওকে দাড়ি কাটতে যেতে বলছে শান্তদার সাথে, ও যাবে না, বলছে তোমারও তো দাড়ি উঠেছে, আমার এত বড় বড় দাড়িগুলো নিয়ে আমি কোথায় যাবো। ইস কি সুন্দর, আমার কত বড় দাড়ি। দেখা তোর দাড়িটা দেখা। বলছে দিদিভাই তোমারও তো দাড়ি হয়েছে। আজকে হচ্ছে ঠাকমা রান্না করেছে পুঁটি মাছ দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে। পুঁটি মাছের সঙ্গে মাছটা কি? পুঁটি মাছের সাথে ওটা কি মাছ? খুলছে মাছ। কলসা। এই যে এই যে খুব সুন্দর। আজকে আমরা সবাই একসাথে খেতে বসেছি। মেন হচ্ছে ওই যে রাঁধুনি, মেন ঠাকুমা রাঁধুনি। রান্না করেছে আজকে, হেভি ব্যাপার। খুব টেস্টি, খুব টেস্ট। হ্যাঁ চলে যাচ্ছে গাড়ি 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 এদিকে চলা, এদিকে চলা। আজকে হচ্ছে দেওরকে ছাড়তে এসেছি এয়ারপোর্টে। আমার সব দিক দিয়ে তো গাড়ি ঢুকছে কেন? এখানটায় এসে দাঁড়াও, চলো। চলে যাচ্ছে। এই হচ্ছে দাঁড়ানোরও সময় নেই কারণ এখানে টাইম টোকেন দিয়ে দেওয়া থাকে। টাটা টাটা। আমরা এখন আগরপাড়া স্টেশনে এসেছি, এই দেখো, সবাই মিলে। কাকুর দোকান থেকে পকোড়া নেওয়া হয়েছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এখানে পার্টি চলছে আমাদের। আমরা এসে টোটো করে। অন্যটা নাও, অন্যটা নাও। আর আমরা এখানে বলো বাচ্চা কাচ্চা সব পাঠিয়ে দিয়েছি বাড়িতে। আমার এখানেই বাড়ি, কিন্তু এই কাকুর দোকানের চা কোনোদিন খাইনি, অনেক দূর দূর থেকে আসে কাকুর দোকানের চা খেতে। কে বলো কেমন? আপনি আবার এখানে চলে এসেছে চা খেতে। কাকু আবার দেখছো ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। না না এখানে ডিনার রেডি হয়ে গেছে, চাউমিন। চলো আলু চাউমিন আমার ফেভারিট চাউমিন। আলু চাউমিন, হুম। এটা আবার কেমন চাউমিন? আলু চাউমিন দূরের থেকে ধরো। আলু চাউমিন তো জীবনে নাম শুনিনি। আলু চাউমিন। আলু চাউমিন, যাই হোক চলো খেয়ে নি, তারপরে ঘুমাবো কারণ ঘুম পাচ্ছে। কেমন হয়েছে চাউমিনটা? ভালো আছে। 5 মিনিটেই পুরো প্লেট ফাঁকা আসে। তুমি আরেকটু খাবে? না তুমি খাও। একটু নাও। তুমি খাও। আচ্ছা একটু নাও, অল্প একটু নাও এখান থেকে। নাও নাও নাও। আমারও তো শরীরটা ভালো লাগছে না, তাহলে আমি কি করব? পড়তে বসাতে হবে না আজকে। আমারও শরীর তো ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না বলছে কি পড়তে বসাতে হবে না, পড়ার কি ফাঁকি বাজ মেয়ে বা চিন্তা করো। আমারও শরীরটা ভালো লাগছে না। না পড়তে বসলে আমার শরীরটা ভালো হয়ে যাবে, আমার তো পড়াতে ভালো লাগে। তোমার পড়াতে ভালো লাগে, তুমি তো বসে বসে একটুখানি লেখ। আমি এতক্ষণ ম্যামের কাছে বললাম, তুমি আমি আর মা কালকে রাত্রে ধরে দুজনে একটা শ্লোক মুখস্থ করেছি। আমরা করার চেষ্টা করেছি। করার চেষ্টা করেছি, যতটা করেছি ততটা আপনাদেরকে আজকে শোনাবো। চলো 1 2 and 3 স্টার্ট। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়
গোবিন্দায় নমঃ নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ফোন দেখছো? আজকে টিভি চলেছে কটার সময়? আজকে টিভি সকাল থেকে চলেছে, কিন্তু টিভি তো সেই যে দূরে, আর তুমি তো ফোনটা ওই মুখের কাছে নিয়ে দেখছো। আমার চোখটা নষ্ট হয়ে যাবে তাহলে, তাই তো? হুম। আর তোকে যারা এখন দেখছে তাদের চোখটা নষ্ট হবে না? হ্যাঁ, তার ভাতটা নড়িও না। তোমাকে যারা এখন দেখছে ফোনে তাদের চোখটা নষ্ট হবে না? বড়দেরই চোখ খারাপ হয় গো, ছোটদের হয় না। ছোটদের হয় না? তোর আর কয়দিন পরে এখানে একটা গগলস লাগবে, গগলস বড় বড়। গগলস আমার না লাগবে, আমারই মায়েরই। ফোন দেখা মা। আজকে তোমাকে আমি শুধু মা বলে রাখবো না, ফোন দেখা মাও বলে রাখবো না, ডাকবো যে ফোন পড়ি উমা। তাই? ফোন পড়ি উমা। ফোন পড়ি মা, টিভি পড়ি আরশি। না, ফোন পড়ি উমা উমা।